আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো আজকে তো উদ্ভাসের পেপার ফাইনাল বাংলা প্রথম পত্র পরীক্ষা গেল। তোমাদের কার পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার পরীক্ষাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আজকে যেহেতু একটা পরীক্ষা হয়ে গেছে, তো রুটিন থেকে একটা পরীক্ষার ঘর টিকমার্ক করে রাখতে পারি। পরীক্ষা দিয়ে আসার পর থেকে কেমন যেন বেশ ক্লান্ত লাগছিল, তবুও সব আলসেমি কাটিয়ে পড়তে বসলাম আলহামদুলিল্লাহ। কারণ আমাদের রুটিনের প্রতিটি পরীক্ষার মাঝে একদিন করে গ্যাপ আছে, অর্থাৎ আমরা কিন্তু দুটো রাত আর একটি দিন হাতে সময় পাবো। আমাদের এই পেপার ফাইনাল পরীক্ষাগুলো ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তাহলে নেক্সট টাইম যখন সাবজেক্ট ফাইনাল হবে, এরপর ঢাবি খ সম্ভাবনা পরীক্ষা, তারপরে অন্যান্য যে পরীক্ষাগুলো হবে, তখন পড়াশোনা করতে কষ্ট অনেকটা কমই লাগবে। তো এসব চিন্তা করে আর আলসেমি করলাম না, ভাবলাম পড়তে বসে যাই। যতটুকুই পড়বো ততটুকুই পরে এগিয়ে যাবে। আর পড়া যদি একেবারে রেখে দিই, তাহলে আমারই পরে সমস্যা হবে। কারণ আমাদের নিজেদের পড়া নিজেদেরই পড়ে শেষ করতে হবে। এগুলো জমা পড়ে গেলে নিজেদেরই পরে বিপদে পড়তে হবে। আর আগামী দিন তো, দুঃখিত, আগামী দিন না, 27 তারিখ অর্থাৎ পরশুদিন। পরশুদিন তো বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা। আর দ্বিতীয় পত্র এই সাবজেক্টের প্রতি আমাদের সবারই একটু কম বেশি আতঙ্ক কাজ করে। বিশেষ করে আমারই একটু আতঙ্ক কাজ করে। তবে এসএসসি লেভেলে কিছু কিছু টপিক খুব সুন্দর করে পড়ে এসেছিলাম। এর জন্য ভালো লাগে একটা জিনিস, যে ভাগ্যেস এসএসসি লেভেলে ব্যাকরণ বইয়ের কঠিন কঠিন অধ্যায়গুলো বেশ ভালোভাবে ক্লিয়ার করেছিলাম। যেমন সমাস, সন্ধি, কারক, বিভক্তি। যার কারণে অ্যাডমিশন ফেসে এসে আমার কষ্ট অনেকটা কম হয়েছে। আর এইচএসসিতেও সমাস ওইভাবে একটা আমার পড়তে কষ্ট হয়নি। তো বন্ধুরা, তোমরা মাধ্যমিক লেভেলে যারা আছো, এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তোমরা যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের ব্যাকরণ বইটা খুব সুন্দর করে পড়বে। আর একাদশ দ্বাদশ শ্রেণীর বন্ধুদের কী বা বলবো, তোমাদের ব্যাকরণ যত টপিক আছে সব অবশ্যই খুব সুন্দর করে পড়বে। কারণ অ্যাডমিশন ফেজে সব থেকে বেশি গুরুত্ব দিবে কিন্তু এইচএসসিতে কোন কোন টপিকগুলো ছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে, সেগুলোর প্রতি। তো আলহামদুলিল্লাহ আমি এসএসসিতে এবং এইচএসসিতে ব্যাকরণটা ভয় পেতাম, এজন্য বেশি গুরুত্ব দিয়ে পড়তাম। আসলে কি জানো, তোমাদের যে জিনিসটা পড়তে বেশি বোরিং লাগবে, বোরিং না, ধরো যে জিনিসটা পড়তে তোমাদের বেশি আতঙ্ক লাগবে, ভাববে ওই জিনিসটাই তোমাদের মধ্যে ঘাটতি আছে, ওইটাই তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তবে আমি এত কথা বলছি ঠিকই, আমিও টুকটাক ফাঁকিবাজি করেছি, চেষ্টা করেছি পড়াশোনা করার। তবুও স্টুডেন্ট লাইফে কেই বা ফাঁকিবাজি করে না। দুষ্টুমি করলাম তোমাদের সাথে একটু। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলো পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, সবার প্রথমে আমাদের জানতে হবে আমাদের আসলে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। আর আমাদের কোচিংয়ের সিনিয়র ভাইয়েরা কি বলে জানো, অ্যাডমিশন টাইমে তোমাদের আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তোমাদের কতটুকু পড়া বাদ দিতে হবে। ধরো তুমি অনেক কিছুই পড়লে, কিন্তু কিছু কিছু জিনিস আছে লেস ইম্পর্টেন্ট বা কখনো এক্সামই আসেনি, সেগুলো পড়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই, তাই না? আচ্ছা, এইটা হলো উদ্ভাসের বাংলা দ্বিতীয় পত্র প্রিপারেশন বুক। এখানে মোট 39টা টপিক দেওয়া আছে। তবে সবগুলো টপিক তো আমাদের হয়তো দরকার হবে না, কারণ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়া বিভক্তি, ধাতু, বাংলা অনুজ্ঞা, কিছু কিছু টপিক আছে যেগুলো ঢাবিতে কখনো আসেইনি। তো তোমরা যারা ঢাবি কেন্দ্রিক পড়াশোনা করছো, আপাতত এই টপিকটা কম গুরুত্ব দিয়ে পড়তে পারো। আবার কিছু কিছু টপিক, যেমন ধরো শব্দদ্বিত্ব, বচন, এগুলো বিগত 10 বছরে ঢাবিতে মাত্র একবার এসেছে, অর্থাৎ এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট। তো এখন আমার সবার আগে কাজ হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নোট করে ফেলা। তো গাইস, উদ্ভাসের প্রিপারেশন বুকে যদিও সব সুন্দর করে অ্যানালাইসিস করা ছিল, মানে বিগত 10 বছর ধরে যত টপিক থেকে যতবার প্রশ্ন এসেছে সেগুলো সব অ্যানালাইসিস করা ছিল, তবু আমি নিজের মতো করে আরেকটু অ্যানালাইসিস করে নিলাম। তো সেখান থেকে আমি এই টপিকগুলো পেয়েছি। তোমরাও চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। তো এগুলো আমার কাছে বেশ খানিকটা ইম্পর্টেন্ট লেগেছে, তাই চেষ্টা করলাম নিজের মতো করে একটু গুছিয়ে নিতে। এখানে এই লিস্টে যে 23টা টপিক আছে, এই 23টা টপিককে যদি আমি ফিল্টার করি, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট আরও মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বের হবে। তবে এখন একেবারেও ফিল্টার করে পড়তেছি না, কারণ
যেহেতু এখন আমাদের প্রিপারেশন টাইম, সো এখন সব কিছুই হালকা পাতলা একটু টাচ করে রাখা উচিত। এরপর যখন আবার রিভিশন টাইম আসবে তখন ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়বো। যদিও এখনও একটা রিভিশন টাইম চলছে, তবুও এখন হচ্ছে আমাদের সেকেন্ড প্রিপারেশন টাইম। কারণ ফার্স্ট প্রিপারেশন টাইমে এই কয় মাস ধরে হয়তো আমরা অনেকে অনেকভাবে ফাঁকিবাজি করেছি। এখন যেহেতু পরীক্ষা চলে এসেছে, এখন আবার অনেকে খুব সুন্দর করে প্রিপারেশন নেওয়া শুরু করবে। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আমিও এখন পড়াশোনা শুরু করে দেব। তো সবার আগে আমি মাস্টার কোশ্চেন ব্যাংক বের করে প্রথম টপিকটি পড়ব। প্রথম টপিকটি আছে বানান ও বানান শুদ্ধি। তো চলো পড়াশোনা শুরু করে দেওয়া যাক। তো বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আসলে 25 তারিখে পড়তে পড়তে অনেকটা রাত হয়ে যাওয়ায় শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তো তখন এডিট করে যে আপলোড দিব সেই শক্তিটা পাচ্ছিলাম না, দুঃখিত এর জন্য। ভেবেছি সকাল সকাল উঠে আপলোড দিয়ে দেব, কিন্তু সকালবেলা উঠে এমন একটা দুঃখের সংবাদ শুনলাম, খুব খারাপ লাগলো একটা বিষয়। সকালবেলা উঠে নিউজে ঢুকে দেখি যে গতকাল মধ্যরাতে আমাদের দেশের যে সচিবালয়, অর্থাৎ যেখান থেকে দেশের সকল প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা করা হয়, সেখানে কিভাবে যেন আগুন লেগেছে। এবার সবাই ধারণা করছে যে মধ্যরাতে কেউ, কোনো ঘাতকরা হয়তো আগুন দিয়েছে। বিষয়টা শুনে আসলে অনেক খারাপ লাগলো। তো মনটা সকাল থেকে বেশ খারাপ। অনেকক্ষণ নিউজ ঘাটাঘাটি করলাম, অনেক কিছু দেখলাম নিউজে। আসলে না, আমি একটা জিনিস ভাবি, যারা এমন একটা কাজ করলো ওরা কি একবারও চিন্তা করলো না যে এই জিনিসটা তো আমাদের দেশেরই সম্পদ। যত শত্রুতা থাকুক, শত্রুতা থাকলেও বিভিন্নভাবে শত্রুকে মোকাবেলা করা যায়, কিন্তু তাই বলে এভাবে দেশের একটি সম্পদ নষ্ট করা, বিষয়টা আসলে খুবই দুঃখজনক আর খুবই অন্যায়। বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশে এত বারবার যদি এত স্থাপনা নষ্ট হয়, তারপর বিভিন্ন জায়গায় যদি এত দুর্নীতি হয়, তাহলে কিভাবে যে দেশটা উপরে উঠবে জানি না। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতাম, হয়তো অনেক ভালো হতো। কিন্তু কি আর করার, সমাজে সবাই এক না। সবাই যদি এটা ভাবতো যে আমরা এই দেশের সন্তান, আর দেশ তো আমাদের কত কিছু দিয়ে আগলে রাখে, তাহলে আমরাও দেশটাকে একটু আগলে রাখি না? তাহলে দেখা যেত আমরা দেশকে যতটা যত্ন করতাম, দেশের থেকেও ঠিক ততটা সম্পদ আমরা যত্ন হিসেবে পেতাম। তবে কি জানো, আল্লাহ যে কাজটা করে তার মধ্যে কিছু না কিছু একটা ভালোও থাকে। অবশ্যই এই কাজটা খুবই ক্ষতির, তবে একদিক দিয়ে দেখো, ফাঁকা বিল্ডিংয়ে আগুনটা লাগানো হয়েছে। যদি বিল্ডিংয়ে মানুষ থাকতো অনেক, তাহলে না জানি কতগুলো মানুষের ক্ষতি হয়ে যেত। তবে এখন সরকারি নথিপত্র, ফাইল এগুলো যদি ঠিকঠাকভাবে উদ্ধার করা যায়, তাহলে কিছুটা হলেও ক্ষতির পরিমাণ হয়তো একটু কমবে। তো সকালবেলা উঠে এরকম একটা নিউজ দেখবো তা ভাবিনি, দেখেই মনটা খারাপ হয়ে গেল। যাক, চলে আসি এবার পড়াশোনার টপিকে। তো এই যে দেখো, ফাইনাল টাচ বইটা আমি পড়তেছি। শোনো, ফাইনাল টাচ বইটা তোমরা দেখো, উত্তরমালা কিন্তু নিচে দেওয়া আছে। তোমরা কি করবে জানো? এই যে উত্তরমালা না, এটা ঢেকে নিবে। এখানে তো অল্প কিছু প্রশ্ন, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো। প্রিপারেশন বুক পড়ার পরে তোমরা উত্তরমালা ঢেকে কোশ্চেনটা দেখে খাতায় উত্তর লিখে ফেলতে পারো। এরপর যখন তোমাদের লেখা শেষ হয়ে যাবে, তখন উত্তরের সাথে মিলিয়ে নিবে। তাহলে বুঝতে পারবে যে তোমার কতটুক পড়া হলো, কতটুক তুমি পারবে। তো বন্ধুরা, এইভাবে আমি একটি টপিক পড়ে শেষ করে ফেললাম। এবার আমি যেই টপিকটি পড়েছি সেটি টিকমার্ক দিয়ে রাখবো।
তো আশা করি তোমরাও এভাবে পড়লে হয়তো প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হবে। তবে হ্যাঁ, এক একজনের পড়ার ধরন এক এক ধরনের হয়। তোমরা ঠিক যেভাবে পড়তে তোমাদের সুবিধা হবে তোমরা ঠিক সেভাবে পড়বে। তো আজকে আর নয়, সবাই ভালো থেকো, সুন্দরভাবে প্রস্তুতি নিও, ভালোভাবে পড়াশোনা করবে। ইনশাল্লাহ সবার রেজাল্ট অনেক ভালো হবে, ইনশাল্লাহ সবাই সবার পছন্দের ক্যাম্পাসে চান্স পাবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।